বিকৃত যৌনাচারের ঘটনায় 4 বছরের শিশুর মৃত্যু। যশোরের বাঘারপাড়ায় শিশু তাসনিমা খাতুন হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনস্টিটিউট পিবিআই। হত্যাকাণ্ডের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে তহিদুর রহমান, তহিদুর রহমানের স্ত্রী নিরু বেগম ও তাদের মেয়ে ঈশিতা আক্তার ঋতু। পিবিআই জানিয়েছে, তরুণী ঈশিতার বিকৃত যৌনাচারের শিকার হয়ে প্রাণ দিতে হয়েছে শিশু তাসনিমাকে। তাসনিমা দক্ষিণ শ্রীরামপুর গ্রামের রজিবুল ইসলামের মেয়ে। পুলিশ জানায়, ঘটনার দিন বাড়ির পাশে খেলার সময় নিখোঁজ হয় শিশু তাসনিমা। পরদিন বাড়ির পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনরা। পানিতে ডুবে আত্মহত্যার বিষয়ে মেনে নিয়ে কোনো সন্দেহ না থাকায় থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করে। পরে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার সময় মৃতদেহের ঠোঁটে একটি কাটা দাগ পুলিশের নজরে আসে। দাগটি সন্দেহজনক হয় এক প্রকার জোরপূর্বক অভিভাবকদের অনিচ্ছা সত্ত্বেও মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। 2 মাস পর ময়নাতদন্তের প্রতিবেদনে শিশুটির যৌন নিপীড়নের পর গলা, নাক ও মুখ চেপে শ্বাসরোধে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এদিকে মামলাটির পর পিবিআই হত্যার রহস্য উদ্ঘাটনের তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে তারা আসামি চিহ্নিত করে। যশোর পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাসনিমাকে হত্যা ও মৃতদেহ পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করে বলেন, তরুণী ঈশিতা আক্তার ঋতু পর্নোগ্রাফিতে আসক্ত। শিশু তাসনিমা ঋতু পর্নোগ্রাফি দেখার সময় তাদের বাড়িতে আসে। ঋতু শিশুটিকে তার রুমের মধ্যে নিয়ে তাকে সঙ্গে করে পর্নোগ্রাফি দেখতে থাকে। এক পর্যায়ে যৌন উত্তেজিত হয়ে শিশুটির উপরে শারীরিক টর্চার শুরু করে। যৌনাঙ্গে আঘাতের কারণে শিশু তাসনিয়া চিৎকার করতে থাকলে তাকে চট থাপ্পড় মারে। ভয়ে শিশুটি গেংরাতে থাকে। সেটি দেখে ঈশিতা তাদের ঘরে থাকা শাবল দিয়ে তাসনিয়ার মাথার পিছনে নির্দয়ের মতো আঘাত করে। তারপরও গেংরাতে থাকায় শিশুটিকে গলা চেপে নির্মমভাবে হত্যা করে। বিষয়টি ঋতুর বাবা মা জানার পর প্রথমে তাদের ঘরের মধ্যে রক্ষিত প্লেনশিটের বাক্সের মধ্যে লেপে পেঁচিয়ে গোপন করে রাখে। ঘটনার দিনগত রাত 2:30টার দিকে গোপনে বাড়ির পাশে রাজ্জাক্খার পুকুরে মৃতদেহ ফেলে দেয়। রোববার গ্রেপ্তারকৃত 3 আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।